হ্যালো ভিউয়ার্স, আজকের টিউটোরিয়ালে আমরা দেখব সেটা হচ্ছে যে জাভাস্ক্রিপ্টটা কীভাবে শুরু করতে হয়, কীভাবে লিখতে হয় এবং কোথায় রাখলে জাভাস্ক্রিপ্টটা খুব তাড়াতাড়ি কাজ করে অথবা ওয়েব পেজ লোডে কোনো সমস্যা হয় না, সেই বিষয়টা আলোচনা করব। একটু খেয়াল করে দেখুন, জাভাস্ক্রিপ্ট শুরু করতে গেলে প্রথমে যেটা লাগবে সেটা হচ্ছে আমাদের একটা স্ক্রিপ্ট ট্যাগ দিতে হবে। স্ক্রিপ্ট ট্যাগ দিতে হবে এবং এটা শেষ করতে হবে। এটা আমরা করেছি এর আগে, যে এইচটিএমএল শুরু করেছি, এইচটিএমএল শেষ করেছি। ঠিক সিমিলার ভাবেই এটা স্ক্রিপ্টের মাধ্যমে হচ্ছে জাভাস্ক্রিপ্ট শুরু করতে হয় এবং শেষ করতে হয়। এখানে আমরা প্রথমে যদি একটা অ্যালার্ট দেই, অ্যালার্ট, আপনারা খেয়াল করেছেন বিভিন্ন সময় বিভিন্ন অ্যালার্ট মেসেজ আসে, যেমন হ্যালো এভরিওয়ান দিয়ে একটা অ্যালার্ট ক্রিয়েট করলাম। এটা এখন সেভ করে দেখি যে কি অবস্থায় আছে। যেমন এটা হওয়ার পরে একটা অ্যালার্ট আসে, যেমন এটা পেজটা লোড করার সময় একটা অ্যালার্ট আসবে যে হ্যালো এভরিওয়ান, এটা ওকে করলে চলে যাবে। এটা হচ্ছে জাভাস্ক্রিপ্টের একটা সিম্পল বিষয়, যে একটা অ্যালার্ট ক্রিয়েট করলাম, অ্যালার্টটা লোড হলো, কি নামে লোড হবে, এটা হচ্ছে হ্যালো এভরিওয়ান নামে শো করবে এটা। এখন আমি দেখাই যে স্ক্রিপ্টটা আসলে কোথায় ইউজ করলে কেমন অবস্থা আসে। এটা আমরা বডির ভিতরে ইউজ করেছি, মানে বডির আলটিমেটলি শেষের দিকে ইউজ করেছি। এখন যদি এটা আমি হেডের ভিতরে ইউজ করি তাহলে কি হবে না হবে এটা একটু দেখি আমরা। যেমন এটা আমি হেডের ভিতরে ইউজ করলাম, হেডের ভিতরে ইউজ করলে দেখ আসলে এইচটিএমএলটা মানে একটা ওয়েব পেজ কীভাবে পড়ে সেটা আমরা একটু বুঝি আগে। যেমন ওয়েব পেজ যখন পড়ে তখন হচ্ছে প্রথমে হেড সেকশনটার মধ্যে টাইটেলটা আগে পড়ে, স্ক্রিপ্টটা মানে এরপর যা যা থাকবে মানে সিকোয়েন্সিয়ালি পড়ে যাবে, মানে একটা পরে একটা সিকোয়েন্সিয়ালি পড়ে যাবে। তো সেই ক্ষেত্রে যদি হেডের ভিতরে আমরা স্ক্রিপ্টটা রাখি তাহলে স্ক্রিপ্টটা যেটা হবে যে টাইটেলের পরেই আমাদের স্ক্রিপ্টটা পড়ছে। যেমন এখন আমি পেজটা একটু লোড করে দেখাই। যেমন টাইটেলের পরেই যেটা হচ্ছে আগে টাইটেলের পরেই যেটা হচ্ছে দেখুন, আগে লোড করছে, তারপরে হচ্ছে আমার ভিতরে বডি সেকশনে যা আছে তা লোড করছে। এটা হচ্ছে প্রবলেম। তো সেক্ষেত্রে আগে ধরুন আমাদের সার্ভার খুব স্লো, সেক্ষেত্রে জাভাস্ক্রিপ্ট লোড হতে হতে আমরা কিছুই দেখতে পারবো না। সেক্ষেত্রে এইটা সবার শেষে ইউজ করাই ভালো। বডির শেষে ইউজ করলে যেটা হবে যে বডির ভিতরে যা আছে সবগুলো আগে পড়ে তারপরে জাভাস্ক্রিপ্টটা লোড হবে, সেক্ষেত্রে সবচেয়ে ভালো হচ্ছে এটা। আরেকটা উপায় আছে, যেমন আমি যদি নতুন কোনো ফাইল ক্রিয়েট করে ওই ফাইলের ভিতরে সব জাভাস্ক্রিপ্টগুলো অ্যাড করে দিই, তাহলে আমি একটু আগে যেটা দেখালাম ওটা হয়তো একটা সিঙ্গেল পেজের জন্য, সিঙ্গেল পেজে খুব অল্প সংখ্যক এইচটিএমএল আছে, তো শেষের দিকে জাভাস্ক্রিপ্টটা অ্যাড করে দিলাম। কিন্তু যদি আমার অনেক পেজ হলে আমি জাভাস্ক্রিপ্টগুলো একটা পেজের মধ্যে রেখে তারপর জাস্ট এটা কল করে দিব। যেমন এখানে একটা নতুন ফাইল ক্রিয়েট করি, নতুন ফাইলের নাম দিয়ে হচ্ছে টেস্ট নাম দিলাম। আচ্ছা, আমার ক্রিয়েট করা আছে অলরেডি। তারপর আচ্ছা অন্য একটা নাম দিই, test2.js নাম দিলাম, test2.js। এখানে দেখুন আমরা এই যে স্ক্রিপ্টটা যদি আমরা এখানে কাট করে আমরা এখানে বসিয়ে দিই তাহলে কি হচ্ছে দেখুন এটা। আচ্ছা, তখন যেটা হবে এটাকে একটা কল করার বিষয় থাকবে। ফাইলটাকে আমার কল করতে হবে সোর্সের মাধ্যমে, সোর্স লিখে তারপর এটা কল করে দিলাম, কল করে দিই test.js কল করে দিলে যেটা হবে এটা ফাইলটাকে খুঁজে বের করে ওটার ভিতরে যা লেখা আছে তা নিয়ে আসবে। আচ্ছা, আমরা পেজটাকে লোড করে দেখি যে কি অবস্থা আছে। শো করছে না, আমাদের নাম ছিল test2.js, এই জন্য শো করছে না। এবার ঠিক আছে। তো কিছু জিনিস আসলে দেখি, যেমন আমরা যখন একটা ফাইল ক্রিয়েট করলাম তখন হচ্ছে এটার এক্সটেনশনটা অবশ্যই .js নামে দিতে হবে। এটা অবশ্যই খেয়াল রাখবেন। এখানে স্ক্রিপ্ট একটা ইউজ করতে হবে না, কারণ এই .jsটা কোত্থেকে আসছে, এই .jsটা আসছে হচ্ছে HTML এর ইন্ডেক্সের এখান থেকে। এখানে সোর্সের মাধ্যমে এখানে স্ক্রিপ্ট ট্যাগ দেওয়া আছে, যার ফলে এখানে এই .js এর মধ্যে আর স্ক্রিপ্ট ট্যাগটা দিতে হবে না। আর এই হচ্ছে বিষয়। সো আজকে আমরা কি দেখলাম হচ্ছে স্ক্রিপ্ট ট্যাগটা কোথায় ইউজ করলে কি হয় না হয়, আর হচ্ছে যেটা লিখলাম
সেটা হচ্ছে অবশ্যই জেএস লেখার সময় যেটা ফলো করতে হবে সেটা হচ্ছে আপনি বক্সের ভিতরে প্যারেন্থেসিসের ভিতরে অবশ্যই একটা কোটেশন মার্ক ইউজ করতে হবে, সেটা ডাবল কোট হোক বা সিঙ্গেল কোট হোক, অবশ্যই ইউজ করতে হবে। এবং মাস্ট শেষের দিকে একটা সেমিকোলন দিয়ে শেষ করতে হবে। মানে একটা স্টেটমেন্ট আপনি শুরু করলে অবশ্যই শেষ করার সময় একটা সেমিকোলন দিবেন, এটা অবশ্যই মনে রাখতে হবে। সো থ্যাংক ইউ। আমি এই টিউটোরিয়ালটা আজকে এখানে শেষ করছি। আগামী টিউটোরিয়ালে আমরা আরো অনেক কিছু জানবো আশা করি। ধন্যবাদ।